আলহামদুলিল্লাহ, ফর দ্য ফার্স্ট টাইম 1 মাসের মধ্যেই আমি আমার ছাদ বাগান এভিয়ারি থেকে সুখবর পেয়ে গেলাম। আজকে আমি সেই সুখবরের কথাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এনামুল ছাদ বাগান এভিয়ারির পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। বন্ধুরা, আপনারা জানেন আমি আমার ছাদ বাগান এভিয়ারির জন্য দ্বিতীয়বারের মতো 3 জোড়া কবুতর নিয়ে আসি। আর সেই 3 জোড়া কবুতরের মধ্যে 1 জোড়া কবুতর আনার পরদিনই একটা ডিম পেড়ে দেয়। আর এই কবুতর জোড়াটা হচ্ছে মাক্সি হুমা কবুতর। এই জোড়াটা আনার একদিন পরেই মাশাল্লাহ আমি একটা ডিম পেয়ে যাই। কিন্তু দুঃখের বিষয় হলো এই একটা ডিম পাড়ার 2-3 দিন হয়ে যায়, কবুতরটা তার দ্বিতীয় ডিম পারে না। তখন আমি এই কবুতরগুলোর প্রকৃত মালিকের সাথে যোগাযোগ করি যে একটা ডিম পাড়ার তো কথা না। তখন আমি তার কাছ থেকে জানতে পারি যে সে যেদিন কবুতরগুলো দোকানে দিয়ে যায় সেদিনই তার বাসায় একটা ডিম পেড়েছিল। তার মানে আমার বাসায় যেই ডিমটা পেড়েছে এটা হচ্ছে কবুতরের দ্বিতীয় ডিম। পরে আর কি করার, আমি এই ডিমটা ফেলে দিতে চাই যেন কবুতর আবার নতুন করে ডিম পারে। কিন্তু আমার আব্বু আম্মু বলে যে যেহেতু এটা আমার ওপেন এভিয়ারির ফার্স্ট ডিম, আমি যেন এই একটা ডিম দেই, কবুতরটাকে তা দিতে বসিয়ে দিই, বাচ্চা ফোটাতে বসিয়ে দিই। তো আর কি করার, আমি একটা ডিম দিয়েই কবুতরটিকে বাচ্চা ফোটাতে বসিয়ে দেই। মাশাআল্লাহ, সাকসেসফুলি আমি সেই ডিমটা থেকে বাচ্চাও পেয়ে যাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কি কিউট একটি বেবি পেয়েছি আমি এই কবুতর জোড়া থেকে। মাশাআল্লাহ, এই হলো আমার সেই মাক্সি কবুতর জোড়া, আর এই হলো তাদের বেবি। বন্ধুরা, আজকে আমি আসলেই অনেক হ্যাপি, কারণ এই জোড়া থেকেই আমি আমার ওপেন এভিয়ারিতে ফার্স্ট একটি ডিম পাই। আর সেই একটি ডিমই এই কবুতর জোড়া সাকসেসফুলি বাচ্চা ফুটিয়েছে। আলহামদুলিল্লাহ বন্ধুরা, আজকে আমি আসলেই অনেক হ্যাপি। আমার এই ওপেন এভিয়ারিতে ফার্স্ট কোনো কবুতরের বাচ্চা পেলাম, ফার্স্ট কোনো সুখবর পেলাম। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর এরকম আরও নিত্য নতুন ভিডিও বা আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।